একটা ডিম দিয়ে মজাদার চকলেট প্যানকেক বানিয়ে ফেললাম। প্রায় 10 থেকে 12টার মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলেন শেয়ার করা যাক আপনাদের সাথে এই প্যানকেক রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে একটু সাউন্ডের প্রবলেম হবে, বাইরে থেকে সাউন্ডটা খুব বেশি করে হচ্ছে আজকে। তো যাই হোক, এখানে তো ছেলের জন্য প্যানকেক বানাচ্ছি। তো আমি চিন্তা করলাম চকলেট প্যানকেকটাই বানাই, যেহেতু বাচ্চারা চকলেটটা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি একটা ডিম, হাফ কাপ চিনি দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি ডিমটা। এখন তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা একটু চেলে নিব, তারপর দিয়ে দেব আমি হাফ কাপ কোকো পাউডার। হাফ কাপ না, হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, গুঁড়া দুধটা দিলে প্যানকেকের টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে বেকিং সোডা। সব কিছু সুন্দর করে ভালো করে আমি তো চেলে দিয়ে নিব। চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি তো চকলেট এসেন্স যেটা সেটা দিলাম, কারণ চকলেট এসেন্সটা দিলে একটু চকলেটের স্ট্রং ফ্লেভার আসে, ভালো লাগে। তো যাই হোক, এই তো সব কিছু আমি সুন্দর মতো এবার মিশিয়ে নিব ডিম আর চিনির সাথে। এরপর আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি রান্নার তেলটাই ব্যবহার করলাম। আর এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিলাম। দিয়ে সব কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো মেশানোটা কিন্তু হয়ে গেছে, এরকমই হবে ঘনত্বটা। তো এই পর্যায়ে আমার কিন্তু ব্যাটার রেডি। এখন আমি সুন্দর করে এক এক করে ভেজে নিব। তো এই তো আমি একটু প্যানটাতে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, এটা প্রথমবারের মতো নিয়েছি, আর পরের বার না নিলেও চলবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ছিদ্র হয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে চিতপিঠার মতো। আমরা যখন চিতপিঠা বানাই তখন কিন্তু এরকমই ছিদ্র ওঠে, তাই না? তো যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতে দারুণ ছিল, সবার অনেক ভালো লেগেছে। এতটা সফট হয়েছিল যা বলার মতো না। প্রথমবার বানিয়েছি তো অনেক মজা লাগছিল, আর বানাতেও খুব ভালো লাগছিল। আর আমার রান্না করতে খুব ভালো লাগে এবং সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু এই তো আমি একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। সবগুলো প্যানকেকই এরকম হয়েছে, জানি না ক্যামেরায় কেমন লাগছে, তবে বাস্তবে অনেক সুন্দর লাগছিল। অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, যাদের বাসায় বাচ্চা আছে তারা। এতে একে একে সবগুলো প্যানকেক আমার বানানো হয়ে গেছে, রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা সফট হয়েছে, যা খেতেও অনেক মজা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।